ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীতের ভিতরে অনেক মানুষ দূরের মসজিদে নামাজ পড়তে পারে না। প্রচন্ড শীতের কারণে, বৃষ্টির কারণে মানুষ যেতে পারে না। পার্থক্য উপনীত হয়ে গেছে, দূরের মসজিদে যেতে পারে না। এই কারণে মসজিদটা এইরকম দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, শীতে হাড় কাঁপে শীতে মানুষ, এই মানুষগুলোর জন্য আমরা এই মসজিদ নির্মাণ করেছি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাদের মসজিদে আমি যাব, তবে এখন যেহেতু তবুকের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তবুকের সফর কমপ্লিট করার পর আমি ফিরে সর্বপ্রথম তোমাদের মসজিদে উঠব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক চলে গেলেন। তাবুক কমপ্লিট করার পর, তাবুকের যুদ্ধ কমপ্লিট হওয়ার পর রাসূল যখন বিজয় বেশে মদিনায় প্রবেশ করবেন, এইরকম টাইমে মাত্র আর 2 দিন অথবা 3 দিন, এই 2-3 দিনের মাঝে ব্যবধানে আল্লাহর নবী মদিনায় চলে আসবেন, মদিনায় পৌঁছে যাবেন। ঠিক এইরকম টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুনাফিকদের কিছু পরামর্শের কথা আল্লাহর রাসূলকে জানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রাস্তায় মদিনার দিকে রওনা দেন। এইরকম টাইমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে জানায় দিলেন, নবী হে, আপনি মদিনায় যাওয়ার পরে যে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, মনে মনে পরিকল্পনা নিয়েছেন এই মসজিদে যাবেন। এই মসজিদের নির্মাণ ভিত্তি শুরু হয়েছে ফাসিক ফুজ্জারের উপরে। পূর্বে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রাগার হিসাবে। এই মসজিদ নির্মাণ করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত দুশমন, আল্লাহর দুশমনেরা মদিনায় আক্রমণ করবে, তাদের আবাসস্থল হিসেবে মসজিদ নির্মাণ করা হয়েছে। নবী, আপনি যদি ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, তাহলে মুনাফিকরা এটাকে দলিল মনে করে নেবে এবং কিয়ামত পর্যন্ত ওই জায়গাটাকে তারা মসজিদ হিসেবে ঘোষণা করে দেবে। অতএব আপনি খবরদার ওই মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিমধ্যে রাস্তার ভিতরে জানায় দিলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লা হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহু আকবার। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে জানায় দেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এই সমস্ত মুনাফিকরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা প্রতিপন্ন করে। নবী লা তাকুন ফীহি আবাদা, আপনি কখনোই এই সমস্ত কাফের আর মুশরিক মুনাফিকদের বানানো মসজিদে লা তাকুন আইলা তুসাল্লি ফীহি আবাদা, কখনোই এই মসজিদে আপনি নামাজ আদায় করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহু আকবার। আপনি আপনার হাত দিয়ে
মসজিদ নির্মাণ করেছেন, প্রথম মসজিদ যেটা আপনি বানিয়েছেন, এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে আর তাকওয়ার উপরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম ফুরকানা। আমি রব্বুল আলামিন বান্দা যদি তুমি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে এমন মালাকা তোমাকে দেব, এমন যোগ্যতা দেব, হক আর বাতিল পার্থক্য করার মতো যোগ্যতা তুমি পেয়ে যাবা। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ওইখান থেকে রাস্তা থেকে হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতিতে এসেছে আল্লাহর নবী একটা গ্রুপকে, একটা দলকে ওইখান থেকে পাঠিয়ে দিলেন, যাও মদিনায় তোমরা আগে চলে যাও, আমি মদিনায় প্রবেশ করার আগে আমি যেন শুনতে পাই এই মসজিদের দেওয়া যেটা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদ ভেঙে যেন চুরমার করে দেওয়া হয়। এইখান থেকে মুসলমান আমি আপনি কি বুঝলাম, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে চান ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াকে আপনার জন্য ফুরকান করে দেবেন, হক আর বাতিলের পার্থক্যকারী মালাক আল্লাহ আপনাকে দান করবেন। এখন তাকওয়াওয়ালা জীবন আছে, আমি বড় হাফেজ সাহেব, আমি বড় হাফেজ সাহেব, আমি বড় আলেম, আমি বড় কিতাব পড়া, আমি বড় অমুক মৌলভী, অমুক ইমাম, আমি বড় খতিব, আমি অমুক জায়গার খতিব, অমুক জায়গার মৌলভী, অমুক জায়গায় আমার বড় নাম আছে, কিন্তু দেখা গেল আমার চলার ভিতরে হক আর বাতিলের পার্থক্য নাই, আমার বলার ভিতরে হক আর বাতিলের পার্থক্য নাই, আমার চাহনির ভিতরে হক বাতিলের পার্থক্য নাই, আমার খাওয়ার ভিতরে হক বাতিলের পার্থক্য নাই। আমি একটা ডিসাইড করবো, একটা সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হক বাতিলের পার্থক্য নাই। আজকে ইসলামিক ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম ছিল, ডিসি সাহেব যিনি ডিসি মহোদয় হয়েছে বড় সুন্দর করে কথা বলতে গিয়ে বলতেছিলেন, দেখেন আপনারা আপনাদের অবস্থান থেকে, আপনাদের জায়গা থেকে এতটুকু করবেন, হক কোনটা হক যতটুকু হকটা বলবেন, আর বাতিল যতটুকু বাতিলটা বলবেন, যেটা প্রয়োজন বলা প্রয়োজন, সমাজের মানুষকে জানানোর প্রয়োজন, যদি আপনি এটা বলতে পারেন, সুদ ঘুষের কথা যদি আপনি বলতে পারেন, জেনা ব্যভিচারের কথা যদি বলতে পারেন, রস মদের কথা বলতে যদি পারেন, ক্যাসিনো জল কথা যদি আপনি বলতে পারেন, তাহলে এই জায়গাতে যতটুকু বলা প্রয়োজন এক পর্যায়ে বলতে বলতে তিনি এভাবে বলছেন, এতটুকু যদি আপনারা বলতে পারেন, আশা করা যায় অদূর ভবিষ্যতে সমাজটাকে আমরা একটা ইসলামী সমাজ দিতে পারবো। ঠিক কিনা? শুধু কোষামতির জিন্দেগি শুরু হয়েছে, শুধু কোষামতি কে কাকে কত তেয়ার মারতে পারে। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে বলতো তরমুজ ভিতরে লাল আর উপরে কি কালো? কোথায় কালো? সবুজ। সবুজ কালো তো এখন চাই না, কালো তো আসলে বাঙালি কারগেরা কিন্তু নিয়ে আসলো সব বাইরের থেকে, বাপের জন্ম থেকে, দাদার জন্ম থেকে দেখে আসছি। তরমুজ মানেই হলো ভিতর লাল আর ওপর কি? বাংলাদেশের ভিতর কি আর বাইরে কি? বলেন দেখি, বাংলাদেশের ভিতর কি? লাল আর বাহির সবুজ। বাংলাদেশের পতাকার বাহির সবুজ না, আর ভিতর কি? লাল। তাহলে দুনিয়াতে যতগুলো ফল আছে, কোন ফল বাংলাদেশের পতাকার সাথে মেলে না। যদি একটা ফল মেলে তার নাম হলো কি? তরমুজ। তাহলে সেই হিসাবে বাংলাদেশের ফলকে জাতীয় ফল হিসেবে ঘোষণা দেওয়া দরকার ছিল, তার নাম ছিল কি? তরমুজ। কিন্তু বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলেন তো? কাঁঠাল। এখন ওই লোককে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা বলো তো বাংলাদেশের জাতীয় ফলের নাম? তখন বলতেছে যে বাংলাদেশের জাতীয় ফলের নাম, ও আবার উনি দিচ্ছেন
কিছুটা হিন্স দিচ্ছেন তাকে। বাংলাদেশে একটা তরমুজের মতো ফল, দেখতে উপরে সবুজ ভিতরে লাল হওয়া সত্ত্বেও বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলো এর কারণ। তখন জবাবে বলছে যে স্যার এটা বুঝছেন না, কি বলেন না, তেল বাংলাদেশ চলেই শুধু তেলের মাধ্যমে, ঠিক কিনা? আপনি যদি তরমুজ খান তেল দেওয়া লাগবে, কাঁঠাল খেলে বলেন না আপনারা, কাঁঠাল খেলে তেল দেওয়া লাগবে। কাঁঠাল খেলেও যদি তেল দেওয়া লাগে, বাংলাদেশের যে কোনো কাজ করতে যাবে একবারে সুইপার থেকে শুরু করে সুপ্রিম পাওয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আপনাকে তেল দেওয়া লাগে। আর এই তেলের কারণেই চলছে বাংলাদেশ। সব মানুষ কিয়ামত পর্যন্ত তার সঠিক বিচার হবে না। যদি ঠিকই বিচার পেত তাহলে ওলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না, ঠিক কিনা বলেন? কিংবদন্তি যারা, যা তাফসীর শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে, ওই রকম ওলামায়ে কেরাম জাতির কর্মধার, আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরামদেরকে ফাঁসির মঞ্চে আর শহীদের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, ঠিক কিনা? দুনিয়ার চোখে তেলের মধ্যে এই তেল দিন শেষ করে দেবেন, দেখবেন আল্লাহর কোরআন অনুযায়ী এই বাংলাদেশ পরিচালনা হচ্ছে। আপনারা এখন ঠিক বলবেন, মাহফিলে বলছে তো তাই, আর আমি একটু সুযোগ পেয়েছি জোরে জোরে বলে দিচ্ছি। এক কথায় শেষ, ওয়ায়াজাল্লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। খুবই অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষের দিকে চলে যাব, যেহেতু আগামীকালকে মাহফিল আছে। ছোট্ট করে বলি, তাকওয়াওয়ালা জীবন করবেন, আল্লাহ পাক কি কি পুরস্কার আপনাকে দান করবে দেখেন। 1 নম্বর হলো যোগ্যতা দেবেন হক বাতিলের পার্থক্য করা। 2 নম্বর হলো আপনার জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাকওয়াওয়ালা জীবন গঠন যে দিন থেকে শুরু করবেন, আল্লাহ পাক সেই দিন থেকে আপনার থেকে ওই ময়লাগুলো অর্থাৎ গুনাহগুলো রব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন। শুধু পরিষ্কার নয়, ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এর তাফসীর মুফাসসিরিন কেরামগণ বলেছেন, তুমি যদি কোনো অন্যায় কাজে চলে যাও, মানবিক চাহিদার কারণে, মানবীয় গুণের কারণে যদি তুমি অন্যায়ের দিকেও যাও, আমার মালিক তোমাকে ওই অন্যায় থেকে বাঁচায় ন্যায়ের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ থেকে প্রোটেক্ট আল্লাহ তোমাকে করবে, প্রোটেকশন পাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ তোমাকে ওই অন্যায় থেকে দূরে সরায় দেবে, বাঁচায় নেবে। যার কারণে আল্লাহ পাক বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে মানুষ, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে যাও, আর এমন জান্নাতের দিকে যাও যে জান্নাত আসমান আর জমিন পরিব্যাপ্ত। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, মালিক যে জান্নাতের দিকে দৌড়াতে বলো, এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো? আল্লাহ পাক থেকে বলেন, উইদ্দাতিল মুত্তাকিন। এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন অর্থাৎ তাকওয়া অবলম্বনকারীদের জন্য বানিয়েছি। তাকওয়া এমন একটা জিনিস যেটা আপনাকে, ওই যে আল্লাহ পাক বলেন, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার থেকে কোনো অন্যায় আর তোমার থেকে সব অন্যায় দূর করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক গোলাম বসবাস করে, খুব খেয়াল করে।
বস্ত্র নগরীতে। আমি কিন্তু আলোচনা একেবারে 11:30টার ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। বস্ত্র নগরীতে আল্লাহর এক গোলাম বসবাস করে। তো এই লোকটার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস কি? লোকটার নাম হলো হাবিব আজমি। এই লোকটার একটা বদ অভ্যাস হলো মানুষকে টাকা দেয়, আমার বস্তা আমার সারেকাজ, এই কিন্তু সুদ সম্পর্কে কথা বলছিলেন। সুদ মুক্ত জিন্দেগি গঠন করেন, রহমত যুক্ত জিন্দেগি আল্লাহ আপনাকে করে দেবে। ঠিক কিনা? কষ্ট হবে তো, সাময়িক কষ্ট। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। একটা মানুষ সুদ নিতে নিতে 30 বছর পর্যন্ত সুদ নিয়ে তার টোটাল হিসাব টেনে দেখলো 50 লাখ টাকা সুদ নিয়েছে। কয় লাখ টাকা বলেন না একটু? কয় লাখ? 50 লাখ টাকা সুদ নিয়েছে। 30 বছর। কয় বছর নিয়েছে? 30 বছর থেকে সুদ নেওয়া শুরু করেছে। লোকটার বয়স এখন কত? 50। এই 50 বছরে যে এমন একটা ক্যান্সার হয়েছে, এখন ডাক্তার বলছে তোমাকে 1 কোটি টাকা খরচ করতে হবে, তাহলে তোমার ক্যান্সার ভালো হবে। সুদ আপনাকে লাভবান করলো না ক্ষতিগ্রস্ত করলো? বলেন, লাভবান করলো না ক্ষতিগ্রস্ত করলো? আপনি সুদ খাইয়ে আপনার স্ত্রীর জামা কাপড়, পোশাক, শাড়ি, গাড়ি, বাড়ি সব করেছেন। ছেলেকে মেয়েকে কি বলে খাওয়াইয়ে দাওয়াইয়ে একাকার করে দিয়েছেন, পোশাক আশাক পরায় একেবারে আলিশান বাড়ি বানিয়েছেন, জমি জমা অনেক কিছু করেছেন। কারণ আপনি লাভ পেয়েছেন কয় লাখ টাকা? 50 লাখ টাকায়। 50 লাখ টাকাতে 20 বিঘা জমি, 30 বিঘা জমি করে নিয়েছেন। এখন আপনার যখন 50 বছর বয়সে ক্যান্সার হয়েছে, তখন শুরু হয়ে গেল। আপনি কিন্তু বুঝতে পারবো না কোত্থেকে এটা হয়ে যাচ্ছে। একটা একটা করে বিক্রি করতে একেবারে স্ত্রী শুদ্ধ রাস্তার ফকির, ছেলে মেয়েকে রাস্তার ফকির বানায় দিলেন। কথাই বলে, নিজেও বললেন আবার অপরকে মেরেও গেলেন, নিজে বললেন মেরেও গেলেন। তাহলে আপনার জীবনটা চুরমার করে দেয় এই সুদ নামক ভয়ঙ্কর এক ব্যবস্থাপনা, যা থেকে আমাদেরকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে। ঠিক কিনা? হাবিবে আজমি মানুষের কাছে টাকা দিত চড়া সুদে, আর মাসে মাসে গিয়ে সেই টাকা উপার্জন করতো। তাকওয়াওয়ালা জীবন কেমন হওয়া যায়? রব্বুল আলামিন খুব সংক্ষেপে যদি আপনি একটা বিষয় খেয়াল করেন, 3টা গুণ আমি আপনাদের কাছে বলি। একটা ঈমান আনা, আমরা তো সবাই ঈমানদার। ইউকিমুস সালাত, নামাজ কায়েম করা। ইউনফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বর হলো আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে আপনি খরচ করবেন। আল্লাহ আপনাকে অনেক কোটি টাকার মালিক বানায় নাই, অল্প টাকার মালিক বানিয়েছে। আপনি বাজারে গেলেন, 2টা কপি কেনার যোগ্যতা রাখেন। আপনি এইরকম স্বাবলম্বী একজন মানুষ, 500 টাকার বাজার করার যোগ্যতা রাখেন। ওইখান থেকে মাত্র 100 টাকার একটা বাজার করেন। রাস্তায় যেতে যেতে আপনি জানেন আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার বয়সী, অথবা রাস্তায় হাঁটতে গিয়ে কোনো ভিখিরি, অথবা রাস্তায় হাঁটতে গিয়ে কোনো দরিদ্র ব্যক্তি যার সঙ্গে আপনার দেখা হয়ে গেছে, ওই মানুষটার হাতে 100 টাকার বাজার ধরায়া দেন। একটা মানুষ কোটি যদি লাখ টাকা দান করে, আর আপনি 1000 কোটি 100 টাকা দান করবেন, কিয়ামতের ময়দানে এই দান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দেখাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা মুসলমান, বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আমাদের ধারণা হলো মিলাদ মাহফিলে টাকা দেওয়া লাগে, জালসাতে টাকা দেওয়া লাগে, মাদ্রাসাতে দান করতে হয়, মসজিদে দান করতে হয়, আর ফকির মিসকিন কিছু চাইলে দান করতে হয়। ইয়া যারা দান আর বুঝি না। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় সুন্দর করে শেখাচ্ছেন, আয়েশা তুমি গোশতের টুকরা রান্না করতেছো, তরকারি রান্না করতেছো, তুমি যদি তাকে তরকারি দিকে না পারলে আয়েশা একটু পানিটা বাড়াও, ঝোল বেশি করো, একটু সুরুয়া তার বাড়িতে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে জান্নাতি খাবারের ব্যবস্থা তোমাকে করে দেবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখান থেকে আমার যাকাতের আলোচনা আসছে। যাকাতের আলোচনা একটা আলাদা ভাবে যেহেতু একটা ফরজ দায়িত্ব, সেটা আলাদা আলোচনা। আমি নফল দানের কথাগুলো বলছি। সারাদিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি নামাজ পড়েছেন, হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েছি। তাসবিহ পড়েছেন, হ্যাঁ তাসবিহ পড়েছি। তাসবিহ পড়েছি। আপনি জিকির করেছেন, হ্যাঁ জিকির করেছি। আপনাকে যদি বলা হয় সারাদিনের ভিতরে আপনি কয় টাকা দান করেছেন, তো বলবেন যে সারাদিন বলছেন কেন, 1 বছরের ভিতরে আমি খাস ভাবে কোন জায়গাতে দান করি নাই। এটা 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 একটা গুণ, মুত্তাকির একটা গুণ। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়া রাফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত মুত্তাকিনদের জন্য বানান। আর এই মুত্তাকি হবে তারাই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। লোক এখন যদি কথা বলি যে আপনি মাদ্রাসার জন্য টাকা দেন, আপনি 1 লাখ টাকা দিয়ে দিলেন, কথার কথা, এটা তো চাইলাম তাই দিলেন। আপনার বাড়িতে ফকির গিয়ে বলছেন সাইহামিল্লাহ, তখন তো আপনি দান করছেন। কিন্তু না, সকালবেলা আমি ফজরের নামাজ যখন পড়েছি আল্লাহর ফরজিয়াত আদায় করেছি একটা হুকুম, ঠিক এমনই ভাবে সকালবেলায় নিয়ত নিয়ে বের হবো আমি আজকে সারাদিনে 1000 টাকা খরচ করব, ওর ভিতর থেকে 50 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করবো। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক থেকে তারা খরচ করে। এই নিয়ত আজকে শিক্ষাটা এটা নিয়ে যান। বাড়িতে যদি এই মাহফিল থেকে শিক্ষাটা নিয়ে যেতে পারেন, প্রতিদিন আমার ইবাদতের ভিতরে একটা ইবাদত থাক, যাতে 10 টাকা 20 টাকা এই নিয়ত নিয়ে দান করব যে আল্লাহ তোমার রিজিক থেকে এই টাকাটা আমি দান করলাম। তথাকথিত নয়, বর্তমান জামানায় আমরা ফকিরগুলোকে তিরস্কার করি। এই ফকির যদি না থাকতো তো আমরা যে কত বড় ফকির হয়ে যেতাম, আমরা আল্লাহ দান করাই ভুলে যেতাম। যদি ফকিররা এসে আমাদেরকে টনক নাড়িয়ে দেয় একটু দান করো, ঠিক কিনা বলেন? বাস্তবতা এটাই। হাবিবে আজমি যারা সুদে টাকা দেয়, মাসের শেষে গিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেয়। এক মাসে একদিন এক বাড়িতে গেছে, বাড়িতে নক করেছে। বাড়িতে নক করার পরে বাড়িতে পাতলা কণ্ঠে গৃহিণী বলতেছে, দেখেন আপনার ভাই বাড়িতে নেই। বলে ভাই নাই তো কি হয়েছে? ভাবির সাথে কথা। ঘরের ভিতরে ঢুকতেই একটা পর্যায়ে গিয়ে দেখলো কিছু খাসির মাংস, ছাগলের, বকরির মাংস রান্না শুরু করেছে। বলে ভাইজান, দীর্ঘদিন থেকে আমরা বাড়িতে মাংস খাই না, গোস্ত খাই না। আজকে আপনার ভাই কোন রকম ভাবে একটু গোস্তের ব্যবস্থা করেছে, আমরা গোস্ত রান্না শুরু করেছি। আমি এত কিছু বুঝি না, মাসের শেষে এই টাকার প্রয়োজন, এই টাকা যদি তুমি আমাকে না দাও তাহলে এর বিনিময়ে তুমি আমাকে তোমার হাড়ি গোস্ত নিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না? ঠিকই ও কাঁচা গোস্ত ব্যাগের ভিতরে নিয়ে রওনা দিল বাড়িতে। সেই স্ত্রীর কাছে বলতেছে, নাও গোস্ত সুন্দর করে রান্না করে। বলে তুমি কোথায় গোস্ত নিয়ে আসলা? কারণ স্ত্রী তো জানে দুনিয়া যত বড়ই পীর হয়ে যান, যত বড়ই বিশ্বের হন, দুনিয়ার সার্টিফিকেট আপনার ব্যাপারে চূড়ান্ত সার্টিফিকেট যিনি দিবেন তার নাম হলো স্ত্রী। দরবেশ মাথায় রুমাল আর এই দিয়ে দরবেশ ঘুরে বেড়ায়, আর বাড়িতে স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই, ঠিক কিনা? এরকম হাজারো দরবেশ আছে না নাই? নেয়ামতের আধার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য নেয়ামতের আধার। কত বড় নেয়ামতের আধার দিয়ে করেছে জানেন? সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ আপনার স্ত্রীকে আপনার গুনাহ থেকে বাঁচার সাবাব, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম করে দিয়েছে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচা অনেক বড় একটা মাধ্যম করে দিয়েছেন স্ত্রী। এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাসূল হকের কথা বলেছেন, অতএব এই স্ত্রীর সাথে খবরদার দুরাচারণ করবেন না।
সব সময়ের জন্য সদাচরণ করবেন। যখন অসুস্থ হয়ে যাবে তখন আরো তাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। হাদিসের ভিতরে এসেছে স্বামী স্ত্রী রাজি থাকে যখন আল্লাহ পাক তাদের দিকে সুনজর সুদৃষ্টি দেয়, রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকায়। স্বামী স্ত্রী রাজি থেকে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয়, আইয়ুমাই মুরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাসূল বলেছেন দুনিয়াতে কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি শুধু এতটুকু বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার বড় খেদমত করেছে, আমার জন্য রান্নার ব্যবস্থা করে দিয়েছে, আমার জন্য সারাদিন ঘর পরিষ্কার। এক স্ত্রী না থাকলে আপনার ঘর সুইপার লাগবে, স্ত্রী না থাকলে আপনার ঘরে মেহর লাগবে, ধোঁয়া লাগবে, স্ত্রী না থাকলে আপনার ঘরে রাঁধুনি লাগবে, স্ত্রী না থাকলে আপনার ঘরে এইরকম ভাবে ঘর পরিচর্যার জন্য একজন ব্যক্তি দরকার। আর না হয় অন্যথায় আপনি একটা ডাস্টবিনে বসবাস করবেন। স্ত্রী আপনার সুইপার, স্ত্রী আপনার মেহরের কাজ করে দেয়, স্ত্রী আপনার ধুপির কাজ করে দেয়। যেহেতু স্ত্রী এত কাজ করে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে পরিচ্ছন্ন পরিবেশ দেয়, অতএব এই স্ত্রীকে রানীর আসনে বসায়া তাকে আপনি রানী বানায়। তারপর ইনশাআল্লাহ যারা বিয়ে করেনি ওরা বলতে পারবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে পারা তৌফিক দান করেন, বলেন আমিন। সমাজকে সুন্দর করার জন্য স্ত্রীর ভূমিকা অনেক বড়। সন্তানদেরকে লালনের জন্য স্ত্রীর ভূমিকা, এই যে নুরানি প্রকাশে মাদ্রাসায় সন্তানগুলোকে দিতে আসে, কয়টা পুরুষ মানুষ আছে বলেন? কয়টা পুরুষ মানুষ আছে? মহিলারা এসে গীত জমায়। আবার অনেক সময় আমরা ফতোয়া পড়াইছি, বুঝি আরে ভাই সমাজকে সুন্দর করার জন্য আসুক না ওই মহিলাটা পুরো নেকাব করে, তার সমাজকে সুন্দর করুক না একটা মা, জাতির জন্য আদর্শ মা হয়ে যাক না, অসুবিধা নেই। অসুবিধা আছে নাকি? যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাই। একজন স্ত্রী তার স্বামীকে হাজারো গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়, কত সুন্দর পরামর্শ দেয়। সারাদিন খাটাখাটনির পরে অসহ্য যন্ত্রণা সহ্য করার পর আবার ওই মেয়েটি রাত্রিবেলা নিজেকে পরিচ্ছন্ন করে আপনার সামনে পেশ করে। স্ত্রী ডেকে ডেকে বলছে, ও আপনার স্বামী, তোমার স্বামী ভালোভাবেই জানি এই বস্তু কোথা থেকে নিয়ে এসেছ, তুমি আমাকে শোনাও। বলে অমুকের বাড়িতে গিয়েছিলাম, টাকা দেয় নেই, যার কারণে বস্তু নিয়ে হাজির হয়ে গেছি। বলে তিরস্কার করে বলতেছে, আল্লাহ অচিরে তোমার উপরে গজব দিয়ে দেবে, এইরকম অন্যায় তাড়াতাড়ি ছেড়ে দাও। খড়ি পাবো কোথায়, মশলা পাবো কোথায়? আর এক বাড়িতে গিয়ে ঘুরি, আর এক বাড়িতে গিয়ে মশলা করতে করতে বস্তু রান্নার সব আঞ্জাম হাজির করে দেয়। বলে স্ত্রী রান্না কর, আমি গোসল করে কমপ্লিট হয়ে পরিচ্ছন্ন হয়ে সে খানা খাবো। স্ত্রী রান্না করেছে, বড় সুস্বাদু করে রান্না করেছে, রান্না করে রান্না ঢাকনা সহ যখন পাতিলটা রেখে গিয়েছে, স্বামী খেতে বসবে, জিভায় পানি চলে আসছে, আজকে বস্তু রান্না খাবো। স্ত্রী ঢাকনা সহ স্বামীর সামনে হাজির করে দেয়, এই অন্যায় বস্তু আমি খাবো না, তুমি খাও, কারণ তুমি অন্যায় কাজে জড়িয়ে আছো, এখান থেকে ফিরছো না। স্বামী ঢাকনা উঠাতে গিয়ে দেখে এই ঢাকনা তোলার সাথে সাথে সমস্ত বস্তু রক্তে রূপান্তরিত হয়ে গেছে, একটাও বস্তু নাই, সব রক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দা ভয় পেয়ে গেছে। স্ত্রী কাদা কাদা ভাব নিয়ে বলতেছে, প্রাণের স্বামী রে, এইরকম অন্যায় কাজ কত করবা, কত মানুষই এরকম করে তুমি কষ্ট দিয়ে রেখেছো, এইরকম সুদের মতো কাজ থেকে তুমি যতদিন বেরিয়ে না আসবা ততদিন পর্যন্ত তোমার এই অন্যায়ের ফল তুমি ভোগ করতেই থাকবা। হঠাৎ মুহূর্তের ভিতরে এমন পরিবেশ চেঞ্জ হয় না, ওই হাতিটা তুমি গ্রাম দিয়ে যখন রাস্তার মেঠো পথ দিয়ে যখন হেঁটে যায়, খুব খেয়াল করেন ওই ছেলেগুলো জানতো না, বুঝতো না। যেই ছেলেগুলো গ্রামগঞ্জে খেলাধুলা করে একসাথে জোট হয়ে বলতেছে, ওই যে হাবিবে আদমি একটা সুখর আছে, ওর কাছে থেকো না, কারণ ওর গা দিয়ে
কেমন যেন জাহান্নামের দুর্গন্ধ বের হয়। আর ওর শরীরের ছায়া যদি আমাদের শরীরে লেগে যায়, হতে পারে এটা অশুভ পরিণতি হতে পারে, এই কারণে তার ছায়া পাওয়ায় না। আল্লাহর গোলাম মাথা নিচু করে রাস্তায় হাঁটে, চিন্তায় পড়ে গেল কি করব। আল্লাহ পাক বলেন, ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ এমন মানাকা তোমাকে দান করবে, হক আর বাতিলের পার্থক্য তুমি বুঝতে পারবা। মাথা নিচু করে দিয়েছে। বসরা নগরীকে তদানীন্তনকালে জবরদস্ত আলেম ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার কাছে চলে গেলেন, তার কাছে তিনি বললেন, তোমার একটাই পথ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহর দিকে তুমি যদি ফিরতে পারো, ইস্তাগফিরু ফাসতাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তোমার জীবনের অপরাধ মার্জনা করে দেবেন, তোমাকে নতুন পথ আল্লাহ দেখার ব্যবস্থা করে দেবেন। ওইখানে হাত দিয়ে তওবা করে বাড়ি চলে আসবো। এখন তো সিদ্ধান্ত নিয়েছে আমার সম্পদগুলো, যাদের বাড়িতে সম্পদগুলো নিয়েছে, সম্পদগুলো ফেরায় দেব। আল্লাহর গোলাম একটা একটা করে বাড়িতে গিয়ে সম্পদ ফেরায় দিয়ে তাদের কাছ থেকে মাপ চেয়ে আসলো। এখন বাড়িতে এসে দেখে তার কোনো সম্পদ নাই, একেবারে রিক্তহস্ত ফকির হয়ে গেছে। বাড়িতে কি খাবে? একদিন, 2 দিন, 5 দিন পরে বাড়িতে আর খাবারের ব্যবস্থা নাই। স্ত্রী ডেকে বলছে, প্রাণের শরীরে বাড়িতে বসে না থেকে বাইরে কাজে যাও, খাবারের ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহর গোলাম কাজে বের হয়ে যায়। মজার ব্যাপার, খুব খেয়াল করে শোনেন। কাজে বের হয়, স্ত্রীকে বলে আমি কাজ করতে গেলাম। কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যার টাইমে আল্লাহর গোলাম খালি হাতে বাড়িতে ফেরত যায়। স্ত্রী বলে, কি ব্যাপার, তুমি কি কাজে যাও নাই? তুমি কি কাজ করো নাই? স্বামী দেখে বলতে তুমি বলে, আমি কাজ করেছি, এমন মালিকে কাজ করেছি। মালিক আমাকে বলেছে আজকে দেওয়া হবে না, কালকে আসো। আবার কালকে যাওয়া লাগবে। এইরকম করতে করতে সপ্তাহব্যাপী সে কাজ করেছে। সপ্তাহব্যাপী কাজ করার পর একদিন সন্ধ্যার টাইমে আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে, আজকে যদি খালি হাতে বাড়ির ভিতরে প্রবেশ করি তাহলে স্ত্রীকে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কারণ 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন আমি আর কতদিন এভাবে বলবো? আল্লাহর গোলাম বসে বসে চিন্তা করছে, আর এইরকম ভাবে আমি খালি হাতে কতদিন যাব? যাই হোক, মাথা নিচু করে খালি হাতে যখন দরওয়াজায় নক করেছে, স্ত্রী হাস্যজ্জ্বল মুখে স্বামীকে স্বাগত জানিয়ে বলতেছেন, প্রাণের স্ত্রী রে, প্রাণের স্বামীকে রেখে বলতেছেন, প্রাণের স্বামী, আজকে তাড়াতাড়ি হাত মুখ ধৌত করে নেন, আপনার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা হয়েছে। স্বামী চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আমার জন্য খাবারের ব্যবস্থা? ঠাট্টা করে নাকি, বিদ্রুপ করে নাকি? না, কুস্তির মতো সে এইরকম ভাবে কুস্তির গান, খাবারের গান আসতেছে বাড়ির ভিতর থেকে। প্রাণের স্ত্রী দস্তরখান বিছায় স্বামীকে নিয়ে বসেছে খানা খেতে। প্রাণের স্বামী ডাকতে বলে, স্ত্রী, কি এমন কাজ করেছি, আর কে বা তোমার এইরকম ব্যবস্থা করে দিল? বলে, দেখেন কোন মালিকের কাজ করে, ওই মালিক এত বয়সী না, এত উদারপূর্ণ ব্যক্তি। আজকে 7 দিনের সব কাজের মজুরি আজকে দিয়ে গেছে, সাথে সাথে বলে গেছে, যদি তুমি তোমার স্বামীকে বলে দিবা, যদি তোমার স্বামী ঠিক মতো কাজ করে, এই কাজের দ্বিগুণ আরো বেশি মজুরি বাড়ায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী, তুমি কোন মালিকের কাজ করো? সাথে সাথে আল্লাহর গোলাম সেজদায় লুটিয়ে পড়েছে, চোখের পানি আর নিজে ধরে রাখতে পারে না। মালিক, সুদের জিন্দেগি করেছি, তোমাকে ভয় করি নাই। আল্লাহ, মানুষের উপরে জুলুম করেছি, জালিমের জিন্দেগি করেছি, তোমাকে ভয় করি নাই। আল্লাহ,
যেই দিন থেকে তোমাকে ভয় করেছি সেই দিন থেকে তুমি বরকতের ফোয়ারা বাড়িতে জারি করে দিয়েছো। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, আমি কোন ব্যক্তির কাজ করি না। সকালবেলা যখন বেরিয়ে যেতাম তখন মনে মনে ভাবতাম এতদিন মানুষের উপায় শুধু অন্যায় করেছি, কোথায় যাবো মাপ পাবো কিনা, তাই মসজিদে চলে যেতাম। মসজিদে যখন ঢুকতাম আর বেরোতে মন চাইতো না। মসজিদের শেষে সন্ধ্যা এশারের নামাজের পর বাড়িতে বাসায় লাগবে। ওই মালিকের এক কাজ করেছি জোহর পর্যন্ত, ওই মালিকের কাজ করেছি আসর পর্যন্ত, ওই মালিকের কাজ করেছি মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত। আমি কথাটা ওইভাবে আবার আপনাদের সামনে নিয়ে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ইয়্যাকা না'বুদু, ওবারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার মুরব্বি আয়াত করেছেন এটা আপনাদের সামনে। আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইতে মন চাই না। আমার মালিক যখন দেখেছে বান্দা আমাকে সিজদা করে আমার কাছে সাহায্য চাই, আমি রব্বুল আলামিন আল্লাহকে সিজদা দিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। হয়তো আরশের মালিক খুশি হয়ে 7 দিনের মজুরি একদিন পাঠায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মালিককে খুশি করেন না, করে দেখেনি না। মালিক যেভাবে চায় আমি ইত্তিসাল বিল আওয়ামির ওয়াল ইজতিনাব বিন নাওয়াহি, আমি যা আদেশ করেছি মেনে নাও আর যা নিষেধ করেছি ছেড়ে দাও। আল্লাহ বলেন তুমি গোটা দুনিয়াকে বানালাম তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি ইয়াবুদুনি, আমার ইবাদত করার জন্য। লাভ হলো কি? তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলের পার্থক্য করার সুযোগ করে দেব, তোমার গুনাহ মাফ করে দেব। আর কি করব? ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, বান্দারে তোমাকে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ দূর সরায় দেব আর তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দেখেন হাবিবে আজমি এরপর থেকে যখন তিনি গ্রামে বের হতেন, যে ছেলেগুলো তাকে তিরস্কার করত, ওই ছেলেগুলো তাকে চতুর্দিক থেকে জড়িয়ে ধরে বলতো তোমার শরীর দিয়ে জান্নাতি সুঘ্রাণ বের হয়। এরপর যে ইতিহাস লিখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছিলেন। অর্থাৎ যখনই তিনি হাত তুলে দোয়া করতেন আল্লাহ সে দোয়া কবুল করে নিতেন। আরো হাবিবে আজমি আছে, আরো হাসান বসরি আছে, আরো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল দুনিয়াতে আসে। যদি আমি আপনি আবু বকর হতে চাই, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। দেখছি এখন কে কে পারবেন। তিনটা গুণের ভিতরে একটা গুণ হলো ঈমান আনতে হবে। ঈমান তো আমরা তো সবাই মুসলমান, মা বাবার ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। তারপরেও একবার ঈমান এনেনি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা এবং রাসূল। বাস। 2 নম্বর হলো ইয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। মুত্তাকির গুণ হলো নামাজ কায়েম করা। আর আমার মুরব্বি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলেছেন আমরা যেন সবাই নামাজি হয়ে যায়, বলেন আমিন। 3 নম্বর এই আমলটা করবেন ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। ছোট্ট একটা কথা শোনেন দিয়ে আমি আপনাদের মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসার জন্য কালেকশন, মাদ্রাসা সম্পর্কে আমি যদি টাকা চাইবো কেউ উঠে যাবেন না। যদি উঠে যান তো বুঝবো আপনি আল্লাহর কোরআনের অবমাননা করে চলে যাচ্ছেন। একজন উঠবেন না, আমরা দোয়া করবো। আমি মাত্র 10 মিনিট আপনাদের কাছে কথা বলবো। আব্দুল্লাহ বিন মুবারক বাবাকে ডেকে বলছেন, বাবা আমাকে আপনি 20,000 টাকা দেন। বর্তমান সময় ওই টাইমে যে 20,000 টাকা দিয়েছিলেন বর্তমান সময়ে এটা 20 কোটি টাকা, বলেন আল্লাহু আকবার। বাবা বলল কি করবো বাবা? আমি কিছু করবো। 20,000 টাকা নিয়ে চলে গেল। যাওয়ার পর কিছুদিন থেকে ঘুরে ফিরে এসে খুব খেয়াল করেন
এই 20,000 টাকা বাবা জিজ্ঞাসা করছে কি করেছো? বলছে তিজারাতান লান তাবু, এমন একটা ব্যবসা করেছি যে ব্যবসার কোনো লস নাই। বলেন আল্লাহু আকবার। তো বাবা আলেম মানুষ ছিলেন, আব্দুল্লাহ বিন মুবারক বাবা আলেম ছিলেন, বুখারী কি বলে এই হাদিসের বড় পণ্ডিত ছিলেন বাগদাদের ভিতরে। বলে আমার 20,000 লাগবে। আমরা যদি বাবা হতাম, আমাদের ছেলেরা যদি ব্যবসার জন্য টাকা চাইতো, তো আমরা বলতাম তোমার ব্যবসার পণ্য দেখাও, গাড়ি দেখাও, বাড়ি দেখাও, ইত্যাদি ইত্যাদি, গোডাউন দেখাও। বাবা কিন্তু বুঝে ফেলেছে, আবার 20,000 টাকা দিয়ে দিয়েছে। 6 মাস এক বছর অতিবাহিত করার পর আব্দুল্লাহ বিন মুবারক বাবার কাছে যখন আসলেন, জিজ্ঞাসা করলেন বাবা 20-40,000 টাকা তুমি কি করলে? আব্দুল্লাহ বিন মুবারক বললেন বাবা তিজারাতান লান তাবুর, এমন একটা ব্যবসা করেছি যে ব্যবসার ভিতরে কোনো লস নাই। আল্লাহু আকবার। শুধুমাত্র বাবা এতটুকু জানতে চাইলেন, ও বাবা তোমার ব্যবসাটা একটু বড়। তখন সন্তান বলতেছে বাবা আপনার কাছ থেকে 20-40,000 টাকা নিয়ে আমি ইরাক, ইরান, বাহরাইন, আরব, মদিনা, মক্কা, মিশর, বাহরাইন, মিডল ইস্টের এলাকাগুলো ঘুরে বেরিয়েছি, খোরাসান ঘুরেছি, জায়গায় জায়গায় ঘুরে একটা দুইটা নয়, প্রায় 4,000 মুহাদ্দিসের কাছ থেকে আমি আল্লাহর রাসূলের হাদিসের দরস নিয়েছি। ওই হাদিসের দরস এই ফুরকান এলাকার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বলে আহদিস দিনাকা ইয়াকফি কালামুল কলিল, বাইজাবি শরীফের দেখো ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন ছোট্ট বাচ্চা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, ভালো করে শুনেন, মানুষ যখন গুনার কাজ করে আল্লাহ গজবের ফেরেশতা নাযিল করে তাদেরকে ধ্বংস করে দেয়। আমার দিকে দেখেন, গজবের ফেরেশতা পাঠিয়ে দেয়, এদেরকে ধ্বংস করে দাও, আযাব দাও, কবরে আযাব দাও। আল্লাহ বাইজাবি বলতেছেন তাফসীর সূরাতুল ফাতিহা তাফসীরের শেষের দিকে তিনি বলতেছেন যখন কোন আলিম, যখন কোন ব্যক্তি আল্লাহর কালাম করতে থাকে, আল্লাহর কালাম শিখতে থাকে, আল্লাহর কোরআনুল কারীমের বরকতে ওই গোলাম যখন কবরের পাশ দিয়ে যায়, কমসে কম আল্লাহ 40 দিন পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেয়। ছোট্ট ছোট্ট ছেলেগুলো প্রচন্ড শীতের ভিতরে বাগান পাড়ি দিয়ে আসে, কবরের পাশ দিয়ে আসে, গোরস্থানের পাশ দিয়ে এসে বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিস দিনাকা ফিকা নামাতুল কলিল। এই হাদিসটা আমার মন বলে সর্বপ্রথম এই সন্তান তার বাবা মাকে শেখায়, আর বাবা মাকে শেখায় বাবা তোমার আমলটা অল্প হোক কিন্তু খালেস কর, তোমার সন্তান ছোট হোক খালেস করে মাদ্রাসায় দাও। আপনি সন্তান মাদ্রাসায় দিয়েছেন, ওই সন্তান হাদিস পড়ে আর বলে, ছেলে হোক আর মেয়ে হোক, হাদিস পড়ে আর বলে বাবা আমি হাদিস শিখে এসেছি, তুমি যখন দান করো তোমার দানটা যেন খালিস হয়, অল্প দান যদিও নয়, আখলিস দীনাকা আই আখলিস নিয়াতাকা ওয়া কলবাকা ওয়া আমালাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি তোমার দিনকে আমলকে কলবকে ঠিক করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে কোরআনের বেস তৈরি করা হয়, হাদিসের বেস করা হয়, কোন ক্লাস পর্যন্ত আছে? ক্লাস 3 পর্যন্ত। এই 3 পর্যন্ত মোট কত? 40টা হাদিস আনা হয় না? 40টা হাদিস, 40টা হাদিস পড়া হয়, আর 30 পারা কোরআনুল কারীমের আলিফ বা তাসা শুরু করা হয়। আমি তো আপনাদের কাছে বলতেই থাকি, আমি আপনাদের একজন সন্তান, যেহেতু আপনারা স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, অল্প সময়ের জন্য আলোচনা শেষ, অল্প সময়ের জন্য আপনারা কোন মানুষ আছেন যে 5টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা, 2টা করে 1000 টাকা, একজন প্রথমেই নাম বলবেন যে হুজুর আমি এই নুরানি একাডেমির জন্য 5000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নাও।